আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। দেখো, আমি তো রেডি হয়ে গেছি। আজ হচ্ছে মেয়ে আনার দিন, মানে হচ্ছে আজকে বউ ভাত, আজকে রিসেপশান। দেখো, আমি চুড়িদারটা পরেছি, কেমন লাগছে কমেন্টে বলো। আর এই চুড়িটাও আজকে ম্যাচিং করে একটু পরেছি, ভালো লাগছে। তারপরে দেখো, আমার হাজব্যান্ডও এখানে রেডি হয়ে গেছে অলরেডি। আর চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো, আমরা বাইরে বেরিয়ে পড়েছি, একটু হাঁটি হাঁটি করে যাচ্ছি। এখানে আমার হাজব্যান্ড কই দেখি না, তোমার লুকটা একবার দেখাও। কি করে দিকে ফেরবে তো ভালো করে। আমরা এবারে আমরা গন্তব্যস্থানে চলে যাচ্ছি। ঠিক আছে, দেখি তোমাকে, খুব সুন্দর লাগছে আমার হাজব্যান্ডকে। ঠিক আছে, চলো এখানে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তারপরেই তো চলে আসি আমরা বিয়ে বাড়িতে হচ্ছে মানে ওনারা হোটেল বুক করেছিল, এই হোটেলটাই ওনারা খাইয়েছে, এই হোটেলে আমরা চলে আসি। ইন্ট্রোর ভয়েসটা তো শুনেছো, ওইটা হচ্ছে কি বলবো, গলাটা পুরো বসে গিয়েছে। মামা শ্বশুরদের ওইখানে প্রচণ্ড আমরা ঠান্ডা খেয়েছি, তো ওই জন্য গলাটা বসে গিয়েছে। একটু একটু তোমরা মানিয়ে নিও, ঠিক আছে। এই দেখো, এই হচ্ছে মেনু কার্ড। দুজনের বিয়ে হচ্ছে বলে দুজনের নাম লেখা আছে, বুঝতেই পারছো। দুটো মানে খুনে দুটো বরের নাম লেখা আছে। আর তোমাদের কি বলবো, এখানে এই যে বাচ্চাটা বসেছিল না, খুব খুব কিউট কিউট। আর কি বলবো তোমাদের, এখানে দেখো ঠান্ডা ঠান্ডা লস্যি চলে এলো। আমরা এবারে লস্যি খাবো, মন প্রাণ জুড়িয়ে গেল একদম লস্যিটা খাবার পরেই। খুব টেস্টি হয়েছিল খেতে, আর একদম অসাম অসাম। তারপরেই তো একদম চলে এলো চিকেন ভাজা টাইপের, মানে চিকেন পকোড়া বলা যায় না, চিকেন ভাজা, আমার তো মনে হয় চিকেন ভাজাই বলা হয়। কিন্তু খেতে খুব ভালো ছিল, ঝাল ঝাল ছিল একটু। তারপর এটা খেয়ে নিলাম। তারপরেই তো চলে এলো নান। নান আমি আধখানা নিয়েছি, গোটা খেতে পারবো না বলে, লস্যি খেয়েছি ওই জন্য আধখানা নিয়েছি। আর একটুখানি বলেছিল আমাকে তরকারি দেবে, মানে ছোলা তরকারি একটা, ওই করেছিল, নিলাম। তারপরে স্যালাড চলে এলো। তারপরেই চলে এলো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, দারুণ হয়েছিল, মানে সুস্বাদু, মানে অসাধারণ হয়েছিল খেতে। আমি তো অনেকটা পরিমাণে ভাত খেয়েছিলাম, মানে যতটা দিয়েছি সবটাই খেয়েছি, পুরো পুচে দেখবে আমার প্লেট পুরো পরিষ্কার। তারপরে দেখো একটা লেগ পিস দিয়েছিল, লেগ পিসটা আমি খাইনি, আমার হাজব্যান্ডকে দিয়ে, দেখতে পাচ্ছি আমার প্লেট পুরো পরিষ্কার। তারপরে চাটনি পাঁপড় চলে এলো, চাটনি পাঁপড়গুলোও খেয়ে নিলাম। আমার চাটনি পাঁপড় খেতে না দারুণ লাগে, একদম কী বলবো, এত ভালো লাগে ধারণার বাইরে। তারপরে চলে এলো দুটো মিষ্টি। আমি বিয়ে বাড়িতে মিষ্টি খুবই কম খাই, ওই জন্য আমার হাজব্যান্ডকে আমি দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড যদি আমার সাথে কোনো সময় বিয়ে বাড়িতে যায়, আমি ওনাকেই দিয়ে দিই, নাহলে আমি খেয়ে নিই। কী আর করবো। তারপর এখানে আমার হাজব্যান্ড আর ওনার বন্ধু কথা বলছিল, আমি একটু ক্যামেরায় বন্দি করে নিলাম, ওনাদের ভালোবাসার কথা হচ্ছিল। আর কি বলবো, এখানে দেখো দুটো খুনে, আমার বললাম না আমার ননদের আর ননদের বিয়ে হচ্ছিল, আমার ননদের তার ননদের বিয়ে হচ্ছিল, মানে আমার ননদের তো আজ রিসেপশান, তার ননদের আজকে বিয়ে, মানে দু ভাই বোনের একসাথে বিয়ে হয়েছে আর কি, বুঝতে পেরেছেন। এই দেখুন এখানে সব হাঁড়ি ফাঁড়ি সব রাখা আছে, একটু দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে। কি বলবো। আর খাওয়া দাওয়া করে আমরা এখানে বসেছিলাম, আর একটু গল্প সল্প সব করছিলাম। আমার হাজব্যান্ড আমার খালা শাশুড়ির সাথেও কথা বলছিল এখানে বসে বসে। এই দেখো এখানে আমার খালা শাশুড়ি বসে আছে। আর কি বলবো তোমাদের, ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। এইখানে চলে এলো আমার ননদের তার ননদের বর চলে এলো, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এলো। তারপরে এইখানে সব বাজি ফাটাবে বলে প্রস্তুতি নিচ্ছে, ওইদিকে দেখো লাল কালার হয়ে ধরে আছে। চলো তোমরা একটু আওয়াজটা শুনে নাও না। তারপরে আবার একটা ফাটিয়েছে, এইভাবে দুটো ফাটিয়েছে মানে। তারপরে তো সে একটা কি ওই লাঠির মতন ওইটা ফাটিয়েছিল, ওইটা আমার ক্লিপ নেওয়া হয়নি। আর এখানে সব দাঁড়িয়েছিল দেখার জন্য। এই দেখো শুরু হয়ে গেছে না, এইটারও আওয়াজ একটু শুনে নাও। তারপরে সব আলোচনা করছে যে বরকে কখন নামাবো, আর সব তো এখানে গেট ধরে দাঁড়িয়ে আছে, সব আলোচনা করছে। আর আমরা একটু দেখছিলাম, অনেক লেটে নামিয়েছে। কি বলবো, এদের যে এত আলোচনা কোথায় ছিল বাবা, বাড়িতে কিন্তু আলোচনা করে আসতে পারতো। দেখো তারপরে যারা যারা ভিতরে ছিল তারা এক এক করে নামছে, অনেকজনটাই মোটামুটি ছিল, সব নেমে যাচ্ছে। বর এখনও বসে আছে, আমরা এবারে নিচের দিকে যাব ভাবছি। যে এই দেখো বাচ্চাগুলো কেমন হাত ধরেছে, আমি বলছি যে চিল্লে যে ফিতে কই রে বাবু, ফিতে কই।
ওরা বললো ফিতেতে হবে না, আমার হাতেই হয়ে যাবে, হাত ধরেছিল, ওই হাত ধরেই একদম গেট ধরে আছে। তারপর আমরা নিচে চলে আসি, এখানে একটা রঙের ওড়াচ্ছিল, ওই দেখছিলাম আমরা, কী আর বলবো, সব গায়ে পড়ছিল। এই রঙগুলো যার যার গায়ে পড়ে সেই জানে কেমন লাগে। আমার পড়েছিল আমার ভাইয়ের বিয়ের সময়, ভূত হয়ে গেছিলাম আমি, গোলাপি কালার রানী হয়ে গেছিলাম। তারপরেই দেখো এখানে শেষ হয়ে গেছে, আর একটা ধরিয়েছিল, তারপরে আমরা আর দেখিনি, বর কমেন্টে ঢুকে গেছে, খেয়ালও করিনি। তারপর আমরা বাড়ির দিকে চলে আসি গুটি গুটি পায়ে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকলে একদম লাইক করে দিও। টাটা।